এবার পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি বিপর্যয়ের ঘটনায় ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক আটক। পুলিশ আটক করেছে ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে। রাতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ির দেওয়াল ছাদ ধসে যায়। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, অবশেষে চন্দ্রকান্ত বণিককে আটক করলো পুলিশ। একেবারে বাজি বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ তার নামে একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল গতকাল যে বিস্ফোরণের ঘটনা, তার ঘটনার পরবর্তী ক্ষেত্রে। তারপর থেকে কিন্তু একেবারে তিনি কোথায় আছেন বিষয়টি স্পষ্ট হচ্ছে না, কেউ আহত বা কোনো কিছু বলা হচ্ছিল, কিন্তু শেষমেশ তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গ্রেপ্তার নয়, এখনো পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ এই বাজি বিস্ফোরণের ঘটনা গতকাল যে পরিস্থিতি হয়েছিল তারপর থেকে তিনি কিন্তু বেপাত্তা ছিলেন। তাই তিনি কোথায় আছেন একেবারে এই বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছিল না। সেই কারণেই ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কিছু সূত্রে জানতে পারা যাচ্ছে যে তাকে আটক করা হচ্ছে। চন্দ্রকান্ত বণিক তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত বাড়িতে কি ধরনের বাজি রাখা ছিল এবং কি ধরনের বারুদ রাখা ছিল, আরো কতটা বাজি মোতায়েন করা ছিল, এইসব বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে জানতে চায়। সেই কারণে চন্দ্রকান্ত বণিক তাকে আটক করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে কি ধরনের বাজি রেখেছিল ঘরের মধ্যে, বাজি তৈরি করছিল কিনা, বিস্ফোরণ কিভাবে হলো, এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন সেই নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তুষারকান্তেরও খোঁজ নেই। তুষারকান্তের কি তাহলে এবার খোঁজ পাওয়া যাবে এই চন্দ্রকান্তের কাছ থেকে? পুলিশ কি বলছে? তুষারকান্তের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু মনে করা হচ্ছে যেহেতু চন্দ্রকান্ত বণিক তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে যেহেতু তার এই ব্যবসার পার্টনার তিনিও ছিলেন দাদার ভাই, সেই কারণে তারও খোঁজ পাওয়া যাবে এমনটাই মনে করছে। যদিও প্রাথমিকভাবে চন্দ্রকান্ত বণিক তাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে, এমনটাই পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে। চন্দ্রকান্ত বণিক কি জখম অবস্থায় ছিলেন? দেখো, যখন ঘটনা ঘটে সেই সময় কিন্তু ঘরের মধ্যে চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক এই দুজনে কিন্তু ছিলেন না। ঘটনা সেই সময় বাইরে ছিলেন। যখন ঘটনা ঘটে তার পরের মুহূর্তে জোর করে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এবং যখন ঢোকার চেষ্টা করে অন্যত্র যারা পরিবারের জাতীয়ত আত্মীয়রা ছিলেন তারা কিন্তু সেখানে আটকে দেওয়া তাদের চেষ্টা করে। সেইভাবে জখম হয়নি তারা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছিল। কিন্তু শেষমেশ তিনি কোথায় আছেন, বেপাত্তা ছিলেন বা হাসপাতালে ছিলেন বলে এমনটা খবর পাচ্ছি। কিন্তু শেষমেশ এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে চন্দ্রকান্ত বণিক যিনি ব্যবসায়ী এই বাজি কারখানা, তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তুষার বণিক তার ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তিনি কোথায় আছেন তাকে জিজ্ঞাসাবাদ করে তারও খোঁজ পেতে চাইছে। সঙ্গে থাকো অনু, তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই, চন্দ্রকান্ত বণিক ব্যবসায়ী তাকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণ বিপর্যয়ের সময় বাজারে ছিল এই দুই ভাই বণিক ব্রাদার্স, এরকম স্থানীয়রা দাবি করেন এবং খবর পেয়ে জ্বলতে থাকা ঘরে ঢোকার চেষ্টা করে চন্দ্রকান্ত বণিক। তিনি জখম হন এবং তারপর থেকেই বেপাত্তা ছিলেন, খোঁজ নেই তুষারকান্তরও। এই চন্দ্রকান্ত বণিককে আটক করলো পুলিশ। আবারও কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, কোথা থেকে কিভাবে আটক হলো এই চন্দ্রকান্ত বণিক? কোন এলাকা থেকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত এই বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। শুধুমাত্র জানতে পারা যাচ্ছে যে চন্দ্রকান্ত বণিক যে ব্যবসায়ী, বাজি ব্যবসায়ী, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক করে। তার কারণ যেভাবে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ভয়াবহ যেভাবে বিস্ফোরণ ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু একেবারে কি ধরনের বাজি বাড়িতে মজুত করা হয়েছিল, যে কারখানার দুটি হদিশ পাওয়া গিয়েছে সেখানে কি ধরনের বাজি রাখা হতো, যে গোডাউনের কথা বলেছে সেখানে কি ধরনের বাজি কিভাবে মোতায়েন করা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে যেহেতু তার লাইসেন্স ছিল এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। এই লাইসেন্স থাকার আড়ালে কিভাবে অন্য কোনো ব্যবসা তিনি করতেন কিনা, এই গোটা বিষয় পরিষ্কার হওয়ার জন্যই পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। গ্রেপ্তারের প্রসঙ্গ কিন্তু পুলিশের পক্ষ থেকে একবার এখনো বলা হচ্ছে না, বলা হচ্ছে তাকে আটক করে গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তার কারণ পুলিশের পক্ষ থেকে ধোলাহাট থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, সেই কারণেই কিন্তু ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তুষার বণিক তারও কিন্তু খোঁজ করছে এবং তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটাই তদন্তকারী আধিকারিক তারা মনে করছে। গতকাল থেকে যেভাবে বেপাত্তা ছিলেন, তারা হদিশ মিলছিল না কোথায় তিনি থাকতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট ছিল না। কিন্তু এইমাত্র জানতে পারা যাচ্ছে চন্দ্রকান্ত বণিক তাকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা ঘটনা সম্পর্কে। চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে অনুপ? চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে বিএলএ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। এভাবে
বাজি যেভাবে মোতায়েন করা রয়েছে সেই ধারা যেমন এখানে ইতিমধ্যেই সেই মামলা রিজু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তারই সেই কারণেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন যে ধারায় মামলা রিজু করা হচ্ছে 287, 288, 125, 110 এবং 105 এবং 61 বিএনএস অ্যাক্ট, পাশাপাশি 24 এবং 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 এই মামলায় কিন্তু ইতিমধ্যেই মামলা রিজু করা হচ্ছে। সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেভাবে লাইসেন্স পেয়েছিলেন তিনি, কিন্তু সেইভাবে ফায়ার সিস্টেম থেকে শুরু করে যেগুলো তার বাড়িতে থাকার কথা একটাও কিন্তু সেভাবে সেখানে লক্ষ্য করা যায়নি। সেই কারণে সেই গোটা বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। যেহেতু বিএনএস অ্যাক্ট সহ ফায়ার সার্ভিস অ্যাক্ট সহ একাধিক মামলা রিজু করা হচ্ছে, সেই কারণে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। সঙ্গে থাকো অনু। পাথর প্রতিমায় বিস্ফোরণে আটক বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক, তাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হচ্ছে। এখনো খোঁজ নেই ভাই তুষার বণিকের। ভোলাহাট বিস্ফোরণে অভিযুক্ত এই দুই ভাই, বাজি বিপর্যয় একেবারে ছাড়খাড় হয়ে গেছে দুটো পরিবার। দুই ভাইয়ের কারবার থেকেই এই সর্বনাশ এবং বারুদের বলি স্ত্রী, সন্তান, বাবা, ঠাকুমা সহ 8 জন। 2 দুধের শিশুও রয়েছে তার মধ্যে। শুধুমাত্র বৃদ্ধা মা বেঁচে রয়েছেন এবং লাইসেন্স ছিল এই বাজি কারখানার, কিন্তু লাইসেন্সের আড়ালে অন্য কোনো ব্যবসা চলতো কিনা সেই বিষয়েও জানতে চায় পুলিশ। তাই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে। এবং কি ধরনের বাজি মোতায়েন ছিল, কেন এত বড় মাপের বিস্ফোরণ হলো, সেই সব কিছুই জানতে চায় পুলিশ চন্দ্রকান্ত বণিকের কাছ থেকে। এবং চন্দ্রকান্ত বণিকের ভাই তুষার বণিক, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অনুপের সঙ্গে আমরা কথা বলছি। অনুপ, প্রতিবেশীরা কি বলছে, কি ধরনের বাজি তৈরি হতো এখানে? এখানকার যে প্রতিবেশী যেমন বলছে, তার যে আত্মীয় তারা কিন্তু একেবারে তাদের বিরুদ্ধেই বলছে। তার কারণ বারবার কিন্তু এই বিষয় নিয়ে বাজি যেভাবে নিয়ে যাওয়া হতো তাদের বাড়ির উপর দিয়ে, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এই জন্য ভাইয়ের মধ্যে যে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, কিন্তু একেবারে কোন রকম কর্ণপাত করতেন না বলে এমনটাও কিন্তু তারা বারবার জানিয়েছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একেবারে এলাকার মানুষ থেকে শুরু করে তার যে পাশের আত্মীয়, তারা কিন্তু এখনো আতঙ্কিত। তার কারণ গতকাল যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু সামনে থেকে তারা লক্ষ্য করেছিল এবং মনে করছে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু একেবারে বারুদ মোতায়েন করা ছিল, বাজি মোতায়েন করা ছিল, যার জেরেই কিন্তু গ্যাস সিলিন্ডার লিকেজ করে। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আগুন ধরে যায় এবং নিমেষের মধ্যে বাজি থাকার কারণে সেখানে কিন্তু বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। সেই কারণেই কিন্তু একেবারে প্রথমে তারা বারবার জানাচ্ছে যে প্রথম যখন তিনি ব্যবসা শুরু করেছিলেন একাধিক ব্যবসা করতেন, দীর্ঘ 7 বছর ধরে ব্যবসা করতেন। তারপরে 3 বছর ধরে সমস্ত ব্যবসা বন্ধ করে বাজি ব্যবসা, যখনই রমরমিয়ে ব্যবসা শুরু হয়েছিল বাজি ব্যবসা, সেই থেকে কিন্তু এই বাজি ব্যবসা তিনি শুরু করেছিলেন সমস্ত ব্যবসা বন্ধ করে। পরপর 2টি কারখানা গোডাউন থেকে শুরু করে ব্যবসা আরো বাড়াতে শুরু করেছিল। তারপরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এই গোটা বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয় সম্পর্কে জানতে হচ্ছে। বিস্ফোরণের কিভাবে কতটা বিস্ফোরণ, সেখানে বারুদ রাখা ছিল, কি বাজি রাখা ছিল, এই সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হওয়ার চেষ্টা করছে ভোলাহাট থানার পুলিশ। সঙ্গে থাকো অনুপ। এই মুহূর্তে আপনাদের আমরা যে ছবি দেখাচ্ছি এবং যে খবর, এই মুহূর্তের বড় খবর, ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক, বাজি কারখানার মালিক এই চন্দ্রকান্ত বণিক, তাকে আটক করেছে পুলিশ। কারণ অনেক প্রশ্নের উত্তর জানার বাকি রয়েছে। যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে কাল রাতে বাজি বিস্ফোরণে 4 শিশু, 2 বৃদ্ধা সহ 8 জনের ঝলসে মৃত্যু হয়েছে। 2 ভাইয়ের 6 মাস এবং 8 মাসের 2 দুধের সন্তান, তারাও ছাড় পায়নি, তাদেরও মৃত্যু হয়েছে এবং আরও 2 ছেলে মেয়েও মৃত্যু হয়েছে। বিস্ফোরণ বিপর্যয় মৃত্যু বণিক ব্রাদার্সের বাবা এবং ঠাকুমারও, শুধুমাত্র মা এখনো প্রাণে বেঁচে আছেন এবং এই 2 ভাইকেই খুঁজছিল পুলিশ। 2 ভাইয়ের কোনো খোঁজ মিলছিল না। এর মধ্যে চন্দ্রকান্ত বণিক, তাকে আটক করেছে পুলিশ, তার খোঁজ মিলেছে এখনো পর্যন্ত। তুষার বণিক আরও এক ভাই এখনো বেপাত্তা, তাকে খুঁজছে পুলিশ। চন্দ্রকান্ত বণিককে জিজ্ঞাসাবাদ চলছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অনুপের সঙ্গে আবারও কথা বলবো। অনুপ, আরও একবার জানাও সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে? চন্দ্রকান্ত বণিক এবং তার ভাইয়ের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ভোলাহাট থানায় পুলিশের পক্ষ থেকে মামলা রিজু করা হয়েছে। তার কারণ যে গতকাল ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 31/3/2025 এতেই কিন্তু একেবারে এই মামলা রিজু করা হয়েছে, যার কেস নাম্বার 219/25। এই ডেটে কিন্তু মামলা রিজু করা হয়েছে 287, 288, 125, 110, 105, 61 বিএনএস অ্যাক্টে 24 এবং 25, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট
1950 এই সমস্ত মামলায় ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রিভিউ করা হয়েছে। সেই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটাই পুলিশ সকাল থেকে তার কোথায় দিয়ে থাকতে পারেনি এই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিচ্ছিল, তার গতিবিধি সম্পর্কে জানতে চাইছিল। কিন্তু শেষমেশ পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দফায় দফায় আটক করে। তার কারণ তার নামে এবং তার ভাই তুষারের নামে কিন্তু ইতিমধ্যে যে মামলা রিভিউ করেছে, সেই পরিপ্রেক্ষিতে এই দুজনকেই মনে করছে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তার কারণ এই যে বিস্ফোরণ যখন বাজি ব্যবসা শুরু করে লাইসেন্স নিয়ে শুরু করেছিল, তার পরবর্তী ক্ষেত্রে লাইসেন্স থাকাকালীন কোনো অন্যভাবে পিছনে অন্য কোনো ব্যবসা ছিল কিনা এই গোটা বিষয় কিন্তু পুলিশ পরিষ্কার হওয়ার চেষ্টা করছে। সেই কারণেই তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন মনে করছে। সেই কারণে চন্দ্রকান্ত বণিক তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে কিভাবে আটক হলো চন্দ্রকান্ত বণিক, পুলিশ কিছু বলেছে? কোথা থেকে কিভাবে আটক এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। গ্রেপ্তার যদি দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টি পুলিশ সামনে আনবে, এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটেছে, শুধুমাত্র যে মামলা রিভিউ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ জানাচ্ছে। সেই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোথা থেকে আটক বা কোথা থেকে আটক করেছে বা কোন এলাকা থেকে, এই বিষয় কিন্তু একেবারে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ অনুপ।